হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আগের দিন যে নুপুরটা কিনে এনেছিলাম, এনেই না ঠাকুরের কাছে আগের দিন রাতেই রেখেছিলাম। তাই সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে তুলে রাখবো। অনেক আশার জিনিস তো, তাই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য এনেই আগে ঠাকুরের কাছে রেখেছিলাম। কারণ অনেক কষ্ট করে জানো তো নাচটা শিখছি এখন, তাই ভাবছি যে যেটা শিখছি সেটা যেন পরবর্তীকালে কাজে লাগাতে পারি। এখন বাজে ওই ধরো 5:25 সকালে উঠে আকাশটাকে একটু দেখছি, তারপর কাজে কর্মে হাত লাগাবো। আর পাশের বাড়ির জেঠিমা ফুল তুলতে বেরিয়েছে, তার সাথে একটু গল্প করছিলাম ওই ফুল নিয়ে। যাই হোক, আকাশটা দেখো, দেখে মনেই হচ্ছে না যে একটু পরেই এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তেমনি আমার জীবনটাও হয়েছে জানো তো। আমি না বুঝতেই পারি না কখন যে কোন সমস্যা আমার ঘাড়ে এসে চেপে বসে, বোঝার আগেই সে সমস্যা নিয়ে আমাকে একেবারে জর্জরিত করে চলে যায়। যাই হোক, সেই সব কথা তোমরা ভিডিও শেষেই জানতে পারবে। তার আগে দেখো, সকালের কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু আজকে পুজো দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে সোমবার, বাবার পুজো দেব, তাই সকাল সকাল ঘরের ঝাড় দিয়ে, ঘর মুছে, বাসন মেজে স্নানটা সেরে নিয়েছি আগে। তারপর দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা পুজো দেওয়া হয়ে গেলে বলেছি না, একটা মানসিক শান্তি তো আসেই। আর তাছাড়া মনে হয় কাজকর্ম বাপ্পা মাথা থেকে কিছুটা হলেও নেমে গেল। তারপর নিজের মতো নিজে করো সব কিছু। আর এখানে একটু ঠাকুরের নাম করে নিচ্ছিলাম। সকাল সকাল এরকম হলে মনটা তো শান্তি পায়, কিন্তু এগুলো প্রতিদিন করতে আর কোথায় পাই বলো। এই দেখো না, প্রায় দিন থাকে পড়ানো, তারপর কোনো দিন রাত্রিবেলা হয়ে যায় ঘুমাতে, পরের দিন সকালে কিছুতেই উঠতে ইচ্ছা করে না। আজকে দেখো পুজোটা দিয়ে মনটাকে একদম শান্তি করে নিয়েছি, কিন্তু চাইলেও কি প্রত্যেক দিন একই রকম হয়? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সোমবার আর ঘড়ির কাঁটাতে এখন 7:30। তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যেটা রেগুলারলি থাকে। স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, কিন্তু বাইরের ওয়েদারটা খুবই খারাপ। বৃষ্টি হচ্ছে। সকালবেলা তো দেখালে আমি 5টা, সাড়ে পাঁচটা থেকে বৃষ্টিটা নেমেছে। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। মাঝখানে একবার রোদ উঠলো, আবার বৃষ্টি। মনে হচ্ছে আজকে মেঘলা ওয়েদারই থাকবে। তো আজকে সোমবারে বাবার পুজো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যাব চা বানাতে। আর অনয় এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। 7:30 বাজে, এখনও ঘুম থেকে ওঠেনি। আমি সকালবেলা উঠেছি তখন 5:20 বাজে। তারপর প্র্যাকটিস করলাম কিছুক্ষণ, একটু বসেছিলাম বাইরে, পাশের বাড়ির জেঠিমার সাথে একটু কথা বললাম। এই করে করে 6টার সময় কাজে হাত দিলাম। তো 7:30-র মধ্যে আমার হয়ে গেছে স্নান টান। যাই এবার এক কাপ চা খাই, নাহলে আর পারছি না। সকালবেলা উঠে এত বাসন মেজেছিলাম, সেগুলো উল্টে পাল্টে এখানে রেখেছি। সেগুলোকে সুন্দর করে সাজিয়ে আগে রাখবো, তারপর নিজের জন্য করব একটু চা। কারণ চা না খেয়ে এনার্জি বুস্ট না করলে, যতটুকু এনার্জি ছিল সকালবেলা তো সবই কাজকর্ম করে নিয়েছি, আর এনার্জি পাবো না। তাই চায়ের জন্য জল বসালাম, বাদবাকি জলটা একটু নিজে খাচ্ছি। তো আগে তো একটা অভ্যাস করেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল খাওয়ার। সে অভ্যাস অনেক দিন আগেই চলে গেছে। সকালে পড়ানো শুরু করেছি, মানে একবার আমার এক রকম রুটিন হয়। 2-1 দিন অভ্যাসটা থাকে, তারপরে 3 দিনের দিন আবার ভুলে যাই। যাই হোক, চায়ের জল বসালাম যে একটু চা খাবো। ও মা, দেখো আমার ভাগ্যের মতনই কারেন্টটাও চলে গেল। মানে আমার ভাগ্যে যখনই আমি একটু ভালো কিছু করতে যাই, তখনই কিছু না কিছু লোডশেডিং হয়, তেমনি এখানেও তাই। যাই হোক, নিজের জন্য 1 কাপ চা করলাম, কারণ কর্তামশাই এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি, আমিও ডাকিনি। ভাতটা বসিয়ে দিলাম, তারপর টুকটুক করে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। দেখো এখানে পটল পোস্ত করেছি। পটলগুলো না মাঝখান থেকে কেটে 2 টুকরো করেছি, মানে একটা পটলকে 4 ফালি করেছি। এখানে করেছি হচ্ছে কাঁকরোল ভাজা, একদম সিম্পল রান্না করেছি। আর এখানে করেছি কারি পাতা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, একটু হিং ফোড়ন দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে ডালটা। এটা না একটা কী যে পদ্ধতিতে করেছি, আমি নিজেও না প্রথমে বুঝতে পারিনি। তারপরে দেখলাম বেশ সুন্দর খেতে হয়েছে জানো তো। এটা কিন্তু মুসুর ডাল। সেটাকে আমি প্রথমে ভেবেছিলাম যে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে করব। তারপর দেখলাম কাঁঠালের বীজগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে করে ফেলি। তারপরে দেখো ভাবলাম কি চুলের তেল বানাবো, তোমাদেরকেও বলছি আর নিজেকেও নিজে বলছি, করে আর উঠতে পারছি না। তাই শুরু করে দিই আজকে। যেহেতু আজকে সকাল সকাল হয়ে গেছে, তাই একটু কড়াইটা বসিয়ে দিয়ে দেখো কালো জিরে আর মেথিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটাকে শুকনো খোলায় জাস্ট ড্রাই রোস্ট করব। দেখেছো কড়াইটা কি সুন্দর চকচক করছে? এই রকমই চকচক করতে থাকে আমার ভাগ্যটাও। কিন্তু যেই একটু নিজের ভাগ্যের প্রশংসা নিজে করে ফেলি, সেই আবার হয়ে যায় পুরো একদম জং ধরা কপাল। যাই হোক, দেখো তেল, নারকেল তেল, যেটা কিনা এসেছিল বাংলাদেশ থেকে। মাখি তো না, অনেক দিন হয়ে গেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা, তুলসী পাতা, কারি পাতা, জবা ফুল
ফুল ছিল একটাই, সেটা দিলাম। আর খোসা সমেত পেঁয়াজ, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খোসাটা এমনি কাজে ব্যবহার করো না করো, চুলের জন্য খুবই ভালো। আর অ্যালোভেরার গাছ তো আমার ঘরের পাশেই রয়েছে, মানে আমার নিজেরই গাছ রয়েছে, সেইটাও দিয়ে দিচ্ছি। আর সবগুলো জিনিস তোমরা অলরেডি জানো যে কতটা উপকারী না উপকারী, তাই তোমাদেরকে আর আলাদা করে বললাম না। তবে যারা যারা বাড়িতে তেল বানিয়ে মাখো তারা আমাকে একটু কমেন্ট করো। বর্ষাকালে ঘর মুছতে গেলে না তখন বোঝা যায় যে কতটা চুল ঝরছে অ্যাকচুয়ালি। ঘর মোছার নেতাতে ভর্তি ভর্তি চুল। লাঠিটা তো আমি ঘোরাতেই পারি না চুলের জটে, বারবার গিয়ে জট ছাড়িয়ে আবার আসতে হয়। আর মাথার চুলের থেকে তো বেশি থাকে হচ্ছে বিছানায়, খাবার দাবারে। তো তাই জন্য ভাবলাম আর দেরি না করে ফেলি। আরে যেটা রোস্ট করলাম না শুকনো খোলায়, সেইটাকেই গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম, ওই কালো জিরে আর মেথিটা। মেথিটা এমনিও দেওয়া যায়, কালো জিরে মেথিটা, তবে গুঁড়ো করে দিলে না খুব ভালো হয়, জানো তো ব্যাপারটা। আগেও বহুবার তেল বানিয়ে মেখেছি, তারপরে আবার শেষ হয়ে যাওয়াতে অনেক দিন বিরতি দিয়েছি। কিন্তু কি বলো তো, এই কাজগুলো নির্দিষ্টভাবে না করতে পারলে না কোনো কিছুই হয় না। কিন্তু আমার ওই যে বললাম না, এটা না ওটা, ওটা না সেটা, সমস্যার পর সমস্যা আমার জীবনে লেগেই আছে। তোমরাও তো ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই বোরিং হও যে প্রতিদিন সমস্যার কথা বলে, এর জীবনে সমস্যায় জড়িত। আরে বাবা, আমার বাবার নামই তো সমস্যাহা, তো সমস্যাতে তো পড়বই। এটা আমি না ছোটোবেলা থেকেই পড়ি, জানো তো। যাই হোক, দেখো এখানে ভালো করে তেলের মধ্যে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম লো ফ্লেমে দিতে হবে, কিন্তু একদম হাই ফ্লেমে দিলে পরে কিন্তু তোমার চুলটাও ভাজা ভাজা হয়ে যাবে। তাই একদম ডিমে আছে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে দাঁড়িয়ে থেকে থেকে। দেখো অনেকক্ষণ হয়ে গেছে। আর কখন বুঝবে বলো তো, এই দেখো পেঁয়াজগুলো কেমন ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বুঝতে পারবে যে তোমার তেল রেডি। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, ভিটামিন ই ক্যাপসুল, কাস্টার্ড অয়েল, তারপর আমলা, অনেক কিছুই দেওয়া যায়, শিকাকাই। কিন্তু ওগুলো পাবো কোথায়? কিন্তু খুঁজেছিলাম কালমেঘের পাতা, সেটা না পাইনি, জানো তো। যাই হোক, দেখো ছেঁকে নিলাম তেলটাকে, ঠান্ডা করে নিয়েছি। এবার এই বোতলগুলোর মধ্যে ভরবো। এই বোতলগুলোতে আগে অ্যালোভেরা জেল ছিল, তা ভরলে পরে এই অ্যালোভেরা জেলটাও এর সাথে মিশে যাবে। সেটাই করি আমি প্রত্যেকবারই, অ্যালোভেরার কৌটোগুলোতেই ভরে ফেলি। তো ভাবছি ভিটামিন ই ক্যাপসুল এনে পরে এর সাথে মিশিয়ে দেবো। তো তোমরাও কিন্তু বাড়িতে এটা করতে পারো, যাদের মনে হচ্ছে চুল মাথার থেকে বেশি ঘর মোছার নেতাতে, খাবার দাবারে আর বিছানা কাঁথায়, জামা কাপড়ে রয়েছে। তো সেই জন্য ট্রাই কিন্তু করতেই পারো। তো এই দেখো ঠান্ডা করে অবশ্যই কিন্তু এটাকে ভরবে। আমি ভরে রেখে দিচ্ছি, জানি না কতদিন ইউজ করব, তারপরে আবার কবে বানাবো। তবে এই বর্ষাকালটাতে চুল যতটা ঝরে, যদি এই তেলটা মাখা যায় তাহলে কিন্তু খুব উপকার লাগে। ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলে না, আমারও ঠিক তেমনিই হয়েছে। যতদিন না ঠেলায় পড়ছি ততদিন গাছে ওঠার চেষ্টাই করি না। এই যে চুলগুলো ঝরতে যেই দেখেছি, ভাবলাম বর্ষাকালে এত চুল ঝরছে, সেই সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম এই কার্যকরী তেলটা। তবে 100% তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই তেল কিন্তু খুবই উপকারী। আজকে ছিল উল্টো রথ, কিন্তু সকাল থেকেই জানো তোমাদের সাথে এতদিন বলিনি, আমার পেটের গোলযোগ শুরু হয়ে গেছে। প্রথমে তো বুঝতে পারিনি, 2-1 বার গেছি, ভাবলাম হয়তো এমনিই হচ্ছে, তারপর শুরু হয়ে গেল গোলযোগ। জয় জগন্নাথ। ধরো তো শ্রী হিরো আমাদের দেখেছি এই সবে খুব আগ্রহী, ললিত আনন্দ করে। তুমি জানো একই তো ব্যাপার। অতি খেয়ে নিচ্ছি, আরো সবাইকে দিতে হবে তো। ভেবে রেখেছিলাম সোজা রথযাত্রায় যে রথ দেখেছিলাম সেখানেই যাব উল্টো রথযাত্রায় রথ দেখতে। যেহেতু এবারে বাড়িতে আছি, অফিস যাচ্ছি না, তাহলে সময় করে একবার যাবই। কিন্তু কি করব বলো, ভাগ্যের পরিহাস। এই যে বারবার পটি যাচ্ছি, ওই করে এসে আর যেতে ইচ্ছা করে মেলায়, আর অত লোকজনের মাঝখানে না শরীরে আর দিচ্ছেও না। তো বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তারপর জামা কাপড় ভাঁজ করতে বসেছি। ঘরের চারপাশে যদি জামা কাপড় টাল করা থাকে না, আমার না আরও বেশি শরীর খারাপ লাগে, তাই সেইগুলো আগে ভাঁজ করতে বসলাম। এখন ঘড়ির কাঁটাতে 10:30 বাজে। শরীরটা একদমই ভালো না, ও দুটো খাইয়ে দিল, ওরও শরীর ভালো না, ওরও প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা।
দুটো খাইয়ে দিল। আজকে তেমন তো কোনো ভিডিও করতেই পারলাম না। আসল কথা জানো তো, বারবার চেষ্টা করছি যে সময়টাকে ভালো করব, কিভাবে কি করা যায় না করা যায় চেষ্টা করছি, কিন্তু জানো তো যখন খারাপ সময় আসে না, কিছুতেই খারাপ সময়টা কাটতে চায় না। আবার যখন দেখবে ভালো সময় আসবে, তখন ভালো সময়টা ভালোভাবেই আসবে। কিন্তু কিছু কিছু সময় থাকে জানো তো, সমস্যাগুলো না পারি বলতে, না পারি নিজে সমাধান করতে, কন্ট্রোল করতে। সেই সময়টা না খুব কষ্টকর। মানে যদি তোমার কাছে কোনো সমস্যা হচ্ছে, তুমি বলছো, কারোর কাছে জানাচ্ছ, সমাধান পাচ্ছ, সেটা একটা ব্যাপার। কিন্তু যখন তুমি কিছু কিছু সমস্যা এগুলো না পারবে কাউকে বলতে, না পারবে নিজে সমাধান করতে, না মেনটেন করতে ব্যাপারটাকে, তখন খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব ডিফিকাল্ট। আর আমাদের দুজনের সাথে না মানে প্রচুর এমন সমস্যা, আমি মানে বহু সমস্যা দিয়ে কাটিয়ে এসেছি, বহু সমস্যা। মানে সেটা বিবাহিত জীবনের আগেও, মানে আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি এমন একটা স্ট্রাগলিং লাইফ দিয়ে, বহু সমস্যা কাটিয়ে এসেছি। তারপর বিবাহিত জীবনেও এই 2.5 বছর বহু সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার মধ্যেও কিছুটা ভালো কিছুটা খারাপ থেকেছি। কিন্তু বর্তমানে না মানে খুবই খারাপ একটা টাইম যাচ্ছে। মানে কিছুতেই মনে হচ্ছে যেন এটা মানে কাটিয়ে উঠতে পারছি না। তবে ভগবানের উপরে বিশ্বাস রেখেছি, যা করবেন উনি ভালোর জন্যই হয়তো করছে। কিন্তু সমাধান তো দূরের কথা, মানে সমস্যাটা কি থেকে হচ্ছে, কি কারণে এই সমস্যাটা, সেটাই খুঁজে পাচ্ছি না যে সমাধানটা খুঁজবো। মানে আমি কি বলতে চাইছি আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, এরকম আমার মতন কারুর হয় কিনা সেটাও জানি না। শরীরটা প্রচণ্ড খারাপ, সকাল থেকেই পেটটা কেমন যেন একটু গোলমাল করছিল। তারপর দেখলাম সারাদিনে বেশ 12-20 তো গেছি। তো ঘরেই ওষুধ ছিল, যেটা ও আমাকে খাইয়ে দিল। আমাদের কি হচ্ছে বলতো, এই সমস্যার কারণে না মানে আমরা যেতে চাইছি একদিকে, মানে চলে যাচ্ছি আরেক রাস্তায়, সেই রাস্তা দিয়ে ঘুরে ফিরে আবার সেই জায়গায় এসে আবার রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এরকম একটা ব্যাপার হচ্ছে, মানে আমি যেটা নয় আমি সেটাই এক্সপ্রেস করছি, বা আমার যে ব্যক্তিত্বটা নয় সেটাই আর 5 জনের কাছে যাচ্ছে নেগেটিভ ওয়েতে। কি বলবো আমি বোঝাতে পারছি কিনা জানি না। আমরা দুজনে মিলে একটা প্ল্যানিং করছি, প্রোগ্রামিং করছি, সংসার চলতে গেলে যেভাবে করতে হয় ভাবনা চিন্তা করছি যে এইভাবে এগোচ্ছি, দেখছি চলে যাচ্ছি আরেক রাস্তায় গিয়ে, সেখানে গিয়ে একটা গন্ডগোল পাকিয়ে, সেখানে সমস্যার সম্মুখীন হয়ে, সেখান থেকে আবার কাটিয়ে বেরিয়ে আসছি, আবার সেই সেম জায়গাতে এসে দাঁড়াতে হচ্ছে, আবার চলতে হচ্ছে। মানে পুরো স্রোতের বিপরীতে। মানে কি বলবো, ধরো লাখো লাখো মানুষ একদিকে হেঁটে আসছে, আমি তার উল্টো দিক দিয়ে হেঁটে যাচ্ছি, এরকম একটা সিচুয়েশন। বৃষ্টি নামলো মনে হয়, বাইরে বৃষ্টি নামলো। তো মুডটা প্রচণ্ড অফ। মানে অফ তো প্রায় সময় তোমরা হয়তো ভিডিওগুলো ওরকমই আমার দেখো, যে সমস্যাগুলো। তবে হ্যাঁ, যখন আমার সাকসেস আসবে তখন তোমরা আমার হাসি মুখটাও দেখবে। হাসতে ইচ্ছে করছে না, তাও হাসছি, তোমাদের সামনে একটু হাসি রাখতে চাই। সারাদিনে অন্তত এইটুকু হাসি থাকুক আমার জীবনে। তো যখন হয়তো সাকসেস আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তখন হয়তো কুটকুটকে আসবে। আর এখন সমস্যাটাও মানে কুটকুটকে ভরে ভরে আসছে। আর সমস্যাটা কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা যদি খুঁজে পাওয়া যায় সমাধানটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো সেটাই পাওয়া যাচ্ছে না। যাক, অনেক বকবক করলাম। আমি জানি না আমার মতন কারোর এরকম হয় কি না। অনেকক্ষণ শুয়েছিলাম, ভাবছিলাম থাক ভিডিওটা আর এন্ডিং করব না। ইভেন আমার যেন ভিডিও এখনও পোস্ট হয়নি, 10:30টার বেশি বেজে গেছে, আমার ভিডিও এখনও পোস্ট হয়নি, অথচ টাইম মতো কিন্তু সব কিছু করেছি। নেটওয়ার্কের ইস্যু এখানে আছে, তোমাদেরকে বলেছি। তো আমি চেষ্টা করি ছাদে গিয়ে ভিডিও আপলোড করা, কখনো সিঁড়ির ওখানে গিয়ে ভিডিও আপলোড করি। মানে খুব কষ্ট করে আমাকে ভিডিও আপলোড করতে হয়। কিংবা আমি পড়াতে গেলে সেরকমভাবে শিডিউল করে নিই যে ওদের ওখান থেকে কিছুটা করি, তবে বেরিয়ে এসে মানে এই পাড়াটাতেই একটু সমস্যা আছে মানে নেটওয়ার্কের। আমার না, আমি যেখানেই থাকি নেটওয়ার্কের সমস্যার সৃষ্টি, মানে বিয়ের পর থেকে। ওই আগেও যে হৃদয়পুরে বাড়িতে থাকতাম সেখানেও নেটওয়ার্কের সমস্যা। এখানে তো ফোনে কথাও বলা যায় না, কিছু কিছু লোকেশান আছে জাস্ট ওই লোকেশানে গিয়েই ফোনে কথা বলতে হবে, না হলে যে বলছে তার কথা তুমি সব শুনতে পারবে, তুমি কি বলছো সে শুনতে পারবে, বা সে তো হ্যালো হ্যালো ছাড়া আর কিছু বলবে না। সে ভাববে তো সে আমি শুনতে পাচ্ছি না, আসলে আমি তার কথা সবই শুনতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার। যাই হোক,
সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, হয়তো খুব তাড়াতাড়ি সমস্যাটা কাটিয়ে উঠবো মনে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। দীর্ঘদিন ধরে তো মানে দেখবে একটা জিনিস দীর্ঘদিন ধরে তুমি যদি সমস্যার মধ্যে যাও ওটা না মাথায় চেপে বসে যায়, বা ওটার একটা এফেক্ট তো পড়েই। তো আমাদের সম্পর্কের মধ্যেও না ওটার এফেক্ট প্রচণ্ড পরিমাণে পড়ছে, জানো তো। যাই হোক, সবটা ঠিক হবে আশা রাখছি। তোমরা পাশে থেকো, ভালো থেকো, যারা আমার গুরুজনেরা রয়েছো এখানে। যদি কিছু মানে সলিউশন থাকে এগুলো তোমরা যদি, কারণ মানুষ তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে এই অভিজ্ঞতাই হয়তো পরবর্তীকালে কাজে লাগাতে পারবো, কিন্তু এই সময়টাকে না আউট অফ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আর না পাচ্ছি আমি এক্সপ্রেস করতে সেটাকে। তো আজকের মতো গুড নাইট। আশা করছি শরীরটা ভালো হয়ে যাবে। কালকে সকালে আবার নতুন একটা দিন তোমাদের সাথে মানে শেয়ার করব সুন্দর করে। চাই একটা সুন্দর কনসেপ্ট নিয়ে শেয়ার করতে, কিন্তু জানো তো পুরোটা চলে যায় অন্যরকমভাবে। তাড়াহুড়ো করে এডিটিংটা করে একটা অন্যরকম প্রেজেন্টেশন হয়ে যায়। অথচ যখন শুরু করি তখন কিন্তু মাথার মধ্যে চলতে থাকে অন্যরকমভাবে শ্যুট করি, কিন্তু যখন এডিট করি অন্যরকম হয়ে যায়। যখন ভয়েস দিই আরও অন্যরকম, মানে তাড়াহুড়ো করে একটা ভয়েস দিলাম, কিছু কথা বললাম কিছু বললাম না, এরকমটা মানে সবটাই গন্ডগোলে হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি ভালো দিন খুব শীঘ্রই আসবে, এই আশাতেই রইলাম। শুভরাত্রি, ভালো থেকো সকলেই।